অনুরাগের ছোঁয়া আজকের পর্বের শুরুতেই আমরা দেখি সুদীপা তার বোন পরমাকে অত্যন্ত আবেগ নিয়ে বলছে, দেখো, আমাদের মধ্যে যাই হোক না কেন, আমরা কিন্তু ভাই ভাই, আমরা কোনো ঝামেলা বাঁধাবো না। সুদীপা চেষ্টা করছিল যেন তাদের সম্পর্ক তিক্ত না হয়। এরপর সুদীপা কথা বলতে যায় অভ্রর সাথে। তাকে দেখে কৃতজ্ঞতা জানায়, থ্যাংক ইউ দাদা, তুমি আজ পরমার হয়ে কথা বলেছ। আমাদের মধ্যে রক্তের সম্পর্ক আছে, আমরা কিন্তু সত্যি সত্যি ভাই বোন। তুমি প্লিজ একবার পরমার সাথে কথা বলো। অভ্র কথা দিতেই সে পরমার কাছে যায়, তবে সেখানে পরিস্থিতি মুহূর্তেই পাল্টে যায়। অভ্র পরমার সাথে আদিত্যকে নিয়ে ঝামেলা করে এবং রাগে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখি আদিত্য সুদীপাকে নিজের কাছে টানছেন। অবাক হয়ে সুদীপা জিজ্ঞেস করে, আপনি কি করছেন? আদিত্য উত্তরে বলেন, আমি আপনাকে শাস্তি দেব। এই বলে তিনি সুদীপার আরও কাছাকাছি যেতেই হঠাৎ সেখানে চলে আসেন গায়ত্রী। সুদীপা তখন স্বস্তির নিঃশ্বাসে ফেলে শুধু বলে ওঠে, বড় মা। আদিত্য প্রথমে সুদীপার কথা বিশ্বাস করতে চান না, কিন্তু গায়ত্রীর আওয়াজ পেতেই তিনি যেন ঘাবড়ে যান। গায়ত্রী ঘরের পরিবেশ লক্ষ্য করে আদিত্যকে কড়া সুরে বলেন, দরজাটা বন্ধ করতে পারোনি? যাই হোক, ল্যান্ডলাইন থেকে অনেকবার তোমাকে ফোন করা হয়েছে, তোমাকে ফোনে পাওয়া যায়নি, একবার ফোন করে দেখো। সঙ্গে সঙ্গে আদিত্য ফোন করেন এবং ওপাশ থেকে খবর শুনে বলেন, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। সুদীপা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? আদিত্য গম্ভীর মুখে উত্তর দেন, একটা বাড়িতে 3 জনে ওষুধ খেয়ে মারা গেছে, ফার্মেসিতে রেড পড়েছে। এই কথা শুনে সুদীপা যেন চমকে ওঠে। সে আপন মনে বলে, এই কথাটাই তো মিস্টার চৌধুরী বলছিলেন, এটা কি করে সম্ভব? এরপর একজন মহিলা হঠাৎ চিৎকার করে উঠলে সুদীপা নার্সকে জিজ্ঞেস করে, ওনার কি হয়েছে? নার্স জানায়, উনি পেটে ব্যথার জন্য যে ওষুধটা খেয়েছিলেন সেটা খেয়ে ওনার ব্যথা আরও বেড়ে গেছে। সুদীপা দ্রুত বলে, দেখি উনি কি ওষুধ খেয়েছিলেন। পাশের একজন লোক ওষুধের শিশিটা সুদীপার হাতে দিলে সে লক্ষ্য করে বলে, বোতলে ওষুধ কেন, মাথা কোথায়? লোকটি জানায়, ফার্মেসিতে হাফ দামে বিক্রি হচ্ছিল তাই কিনে নিয়েছি। এই কথা শুনে সুদীপা নিশ্চিত হয়। সে মনে মনে ভাবে, এই ওষুধ খেয়েই কিছু একটা হচ্ছে, টেস্ট করতে পারলেই জানা যাবে, আমাকে কিছু একটা করতে হবে, কিন্তু কি করব? তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে। আগামীকাল দেখা হবে। টাটা।